যশোরের ঝিকরগাছায় চাচাতো ভাই হত্যার মামলায় দুই ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জুয়েল অধিকারী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত দুই ভাই ওসমান ও আলী হোসেন, তারা যশোরের ঝিকরগাছা উপজেলার শঙ্করপুর ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রামের মৃত সবেদ আলী সর্দারের ছেলে। এ মামলায় ওসমানের স্ত্রী খাদিজা খাতুনকে খালাস দেওয়া হয়েছে। আদালত সূত্র জানায়, একই গ্রামের নুরুল হকের ছেলে কামরুল আমিনের সঙ্গে তার চাচাতো ভাই ওসমান ও আলী হোসেনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। 2023 সালের 7 সেপ্টেম্বর নিজ জমিতে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা বাধে। এক পর্যায়ে ওসমান ও আলী হোসেন বাড়ি থেকে ধারালো দা এনে কামরুল আমিনের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। তাকে বাঁচাতে গিয়ে আহত হন কামরুলের ভাবি আনোয়ারা, ছোট ভাইয়ের স্ত্রী পারভিন এবং ভাইপো আতাউর রহমান। আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাদের যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়, কিন্তু সেখানে নেওয়ার পরই মারা যান কামরুল আমিন। হত্যার ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা হয়। তদন্ত শেষে 2024 সালের 3রা জুলাই উপপরিদর্শক বনি ইসরাইল ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। রায় ঘোষণার দিনে দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ফাঁসির আদেশ দেওয়া হয়। সঙ্গে প্রত্যেককে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। সরকার পক্ষের আইনজীবী আজিজুল ইসলাম বলেন, হত্যা মামলায় মাত্র 2 বছরের মাথায় রায় দেওয়া নজিরবিহীন। প্রকাশ্যে দিনের বেলায় একটা হত্যাকাণ্ড, জায়গা জমির বিরোধের কেন্দ্র করে একটা কামরুজ্জামান কামুকে হত্যা করেছে উসমান গনি এবং আলী হোসেন, ঠিক আছে। এবং অল্প সময়ের মধ্যেই এই মামলাটা নিষ্পত্তি হয়েছে। 23 সালের মামলা 25 সালে রায় হয়ে গেল এবং আসামিরা দৃষ্টান্তমূলক সাজা হয়েছে। মামলাটা প্রমাণ করতে সক্ষম হয়েছে। নামটা। অন্যদিকে আসামিপক্ষ অভিযোগ করেছে তারা ন্যায় বিচার পায়নি এবং উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছে। আমরা কোনো ন্যায় বিচার পাইনি, ন্যায় বিচার পাইনি। আমরা ন্যায় বিচার পাইনি। পুরো কালকেট ধরা হয়নি, বড় যে কালকেট সেই কালকেটই আমরা মারামারি মূল পুরো কালকেট হইল গোলামি এই গন্ডগোলটা আমাদের ভাই বড় ভাই গন্ডগোলটা বাঁধাই দিয়েছে। আমরা পথে আমার বাপের কুন্ডা দোকান চলা শোনা আমার ভাইকে কোর ফলে ঠেসে দিয়েছে, না রাস্তা দেয় না। আমাদের পাশার দিকে সব কিছু লুটপাট করে ফেলছে। আমাদের পাশার দিকে সব কিছু লুটপাট করে ফেলছে, জমি জায়গা সব কিছু দল ভাগ করে গেছে। আমি শুধু বললাম কি ওইগুলো আমি না। কাজী সাইমা, রাতদিন নিউজ।